আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই পোস্ট করছিল যে আপনারা বিরাকের গোড়ার ইতিহাস সম্পর্কে জানলে আঁতকে উঠবেন। তো সেখানে আমি একটা যে আলহামদুলিল্লাহ সকল স্থান থেকে সকল শ্রেণীর লোকদের থেকে প্রতিবাদের হুঙ্কার সিংহের মতন গর্জে উঠুক, এরকম একটা কমেন্ট করছিলাম। তো কমেন্টের মধ্যে এক চাচা আমাকে একটা কথা বলছে যে মূর্খ ছাগল। দেখেন, চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, কিন্তু চাচা আমাকে বলতেছে মূর্খ ছাগল। আমার মনে হয় চাচা হয়তোবা বিরাট ব্যাংক হোক অথবা বিরাট বিশ্ববিদ্যালয় হোক অথবা যেটাই হোক, হয়তোবা কোনো বিরাট কোম্পানিতে চাকরি করছে। চাকরি করার কারণে মনে হয় চাচা আমাকে এইভাবে গালি দিল। দেখেন, আমরা যে যাই করি না কেন, ইসলামের ব্যাপারে কেউ যদি আমরা কথা বলি এবং সেটা যদি চূড়ান্ত পর্যায়ের সত্য যদি হয় এবং সেই কথাটা যদি আমাদের বিপক্ষে চলে যায়, তারপরে আমরা ওই কথাকে সহ্য করতে পারি না। আমার মনে হয় এই চাচার মনে হয় এই কথাটা ভালো লাগে নাই, এই কারণে আমাকে ছাগল বলে গালি দিছে। দেখেন, আমি বললাম আলহামদুলিল্লাহ যে হয়তোবা আমরা জানি যে বিরাট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন আসিফ স্যার। তিনি এই শরীফ শরীফার গল্পের প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করার কারণে কিন্তু তার চাকরি হারাইতে হয়েছে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করছে, চাকরি থেকে সরাই দিছে। তো এই কারণে মনে হয় হয়তোবা এই ভাই যে বিরাকের ইতিহাস অর্থাৎ বিরাক কোথায় থেকে আসলো, এর সূচনা কোথায় থেকে শুরু হইলো, এটা আমাদেরকে হয়তোবা জানাইতে চাইছিল। তো আলহামদুলিল্লাহ বলে আমি বললাম যে এরকম প্রতিবাদ হোক, কিন্তু চাচার এই কথাটা সহ্য না, চাচার গায়ে লেগে গেছে। মাথায় টুপি আর দাড়ি যতই থাকুক না কেন, ইসলামের ব্যাপারে কথা বলবো, আর সেটা যদি কারো পক্ষে যায়, সে যদিও নামাজি হয়, যদি তার বিপক্ষে চলে যায়, তো সে এটাকে সহ্য করবে না। আমার মনে হয় চাচার এই কথাটা সহ্য হয় নাই, এই কারণে এই চাচা আমাকে এরকম গালিগালাজ করলো। জানি না কি জন্য এই সমস্ত ফালতু কথা বললো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিবেন।